মুক্তির আগেই বিতর্কে ঘেরা ছিল ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি মেলানিয়া। Hi, Mr. President. Congratulations. ছবিটির পরিচালক ব্রেট র্যাটনার, যিনি 2017 সালে মিঠু আন্দোলনের সময় যৌন নিপীড়নের অভিযোগে ক্যান্সেলড হয়েছিলেন, তার কামব্যাক দিয়ে শুরু হয় আলোচনা। প্রশ্ন ছিল একটাই, এই ডকুমেন্টারি কি আদৌ চলবে নাকি মুখ থুবড়ে পড়বে? বক্স অফিসের দিক থেকে দেখলে মেলানিয়া প্রত্যাশার চেয়েও বেশ ভালো করেছে। শুরুতে বিশ্লেষকরা যেখানে $1 থেকে $5 মিলিয়ন ওপেনিং আশা করেছিলেন, সেখানে ডকুমেন্টারিটি প্রথম সপ্তাহান্তেই ঘরে তোলে প্রায় $8 মিলিয়ন। এটি গত এক দশকের মধ্যে কোনো ডকুমেন্টারির সেরা ওপেনিং। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল এলাকাগুলোতে সিনেমাটি বেশ ভালো ব্যবসা করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দর্শকদের বড় অংশই ছিলেন 55 বছরের ঊর্ধ্বে নারী। কিন্তু এখানেই শেষ নয়, সমালোচকদের চোখে মেলানিয়া প্রায় সম্পূর্ণ ব্যর্থ। রটেন টমেটোজে ছবিটির ক্রিটিক স্কোর মাত্র 6 থেকে 11%। অনেকেই একে রাজনৈতিক প্রোপাগান্ডা এবং ট্রাম্প প্রশাসনের সমালোচনা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে দর্শকরা সম্পূর্ণ উল্টো মত দিয়েছেন। সিনেমা স্কোরে ছবিটি পেয়েছে A গ্রেড, আর অডিয়েন্স স্কোর দাঁড়িয়েছে প্রায় 98%। ট্রাম্প সমর্থকদের মতে নেতিবাচক রিভিউ এসেছে বামপন্থী মিডিয়ার পক্ষপাত থেকে। সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি আর্থিকভাবে সফল? অ্যামাজন MGM যেখানে ছবিটি কিনতেই খরচ করেছে $40 মিলিয়ন আর মার্কেটিং এ ব্যয় করেছে আরো $35 মিলিয়ন, সেখানে $8 মিলিয়নের ওপেনিং সেই বিনিয়োগের তুলনায় যথেষ্ট নয়। ইউরোপ ও আন্তর্জাতিক বাজারেও সাড়া ছিল দুর্বল। তাহলে সব মিলিয়ে বলা যায় মেলানিয়া পুরোপুরি হিট নয়, আবার ফ্লপও নয়। এটি একটি বিতর্কিত সাফল্য, যেখানে দর্শক জিতেছে, সমালোচক হেরেছে, আর অর্থনৈতিক লাভ এখনো প্রশ্নের মুখে।